আচ্ছা, কখনো যদি আপনারা এরকম কোনো সিচুয়েশনে পড়েন যে গোটা পৃথিবীতে আপনি আর আপনার কিছু ক্লাসমেট ছাড়া আর কেউ বেঁচে নেই, আর আপনাদেরকেও বাঁচতে হলে বাংকারের ভিতর গোটা একটা বছর কাটিয়ে দিতে হবে, তাও আবার বাইরের দুনিয়ার সাথে সমস্ত সংযোগ বন্ধ করে, আপনি কি সেখানে বাঁচতে পারবেন? আমাদের আজকের গল্পে ঠিক এমনটাই ঘটে। আমরা জেমস নামের একটা ছেলেকে দেখতে পাই যে অনেক বেলা পর্যন্ত ঘুমানোর কারণে তার কলেজে পৌঁছাতে অনেক দেরি হয়। তাই ঘুম থেকে উঠে কোনো প্রকার রেডি হয়ে দ্রুত কলেজের দিক যেতে থাকে। আর যখনই ফিলোসফি ক্লাসের টিচার জিমির দরজা বন্ধ করতে যাবে, তখনই জেমস দরজার ফাঁকে বই দেয়। এভাবে সে কোনো মতো ক্লাসে ঢুকে পড়ে, আর ক্লাস টিচার জিমি এই ক্লাসটি সম্পর্কে সব স্টুডেন্টদেরকে বলে, আজ আমি তোমাদের সবার আইকিউ লেভেল টেস্ট করব। এর ফলে বোঝা যাবে যে কার আইকিউ লেভেল কতটা ভালো। তোমাদের সবাইকে কল্পনা করতে হবে যে তোমরা এমন একটি জায়গায় বন্দি আছো যেখানে অ্যাটমিক ব্লাস্ট হয়েছে, আর কিছুক্ষণের পর সেখানে বিষাক্ত গ্যাস ছাড়া সেই বিষাক্ত গ্যাসের কারণে তোমরা সবাই মারা যেতে পারো। বেঁচে থাকার জন্য তোমাদের সবাইকে একটা বাংকারের ভিতরে 1 বছর থাকতে হবে। তো তাদের টিচারের কথা অনুযায়ী ওখানকার সব শিক্ষার্থীরা এই পরিস্থিতি কল্পনা করতে শুরু করে। তারা সবাই তাদের কল্পনায় একটা বাংকার দেখতে পায়, যেখানে সবাই তাদের জীবন বাঁচানোর জন্য এসেছে, কিন্তু বাংকারটি পুরোপুরি ফার্নিচার দিয়ে সাজানো এবং সেখানে পুরো 1 বছরের জন্য অক্সিজেন সিলিন্ডার মজুদ ছিল। এরপর ক্লাসের সব শিক্ষার্থীদেরকে বলে, আমি তোমাদের এই সিচুয়েশনটা এই কারণে প্র্যাকটিস করাচ্ছি যে যাতে যদি কখনো এরকম পরিস্থিতি এসে পড়ে তাহলে নিজেদেরকে বাঁচাতে পারো, এবং এই সিচুয়েশনে তোমাদের কি করতে হবে তা তো তোমরা আগে থেকেই জানো। কিন্তু এরপর জেমসের গার্লফ্রেন্ড পেট্রা বলে, আমি এই সিচুয়েশনে থাকতে রাজি নই, আমি এক্ষুনি ক্লাসরুম থেকে বের হয়ে যাচ্ছি। তখন তাদের টিচার জিমিট বলে যে তুমি যদি এক্সারসাইজটা করো তাহলে তোমাকে এই কোর্সে প্লাস নাম্বার দেওয়া হবে। যদি তুমি এই কোর্সটা না করো তাহলে তোমার বয়ফ্রেন্ড জেমসকে এই কোর্সে ফেল করে দেওয়া হবে। এই কথাগুলো শোনার পর পেট্রা ক্লাসে থাকতে ও টেস্ট দিতে রাজি হয়ে যায়। এরপর ওই টিচার প্রত্যেকটা স্টুডেন্টকে বক্সের ভিতর থেকে একটি করে কার্ড দেয়, কিন্তু পেট্রা ও জেমসকে কার্ড দেওয়ার আগে জোরে জোরে কাঁচতে কাঁচতে টেবিলের কাছে যায়। এই ব্যাপারটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটু অদ্ভুত লাগে। এরপর এই সব স্টুডেন্টদের বলে যে কার্ড তোমাদের দেওয়া হয়েছে সেখানে তোমাদের প্রত্যেকের প্রফেশন লেখা আছে, আর এটা দেখে ডিসাইড করা হবে যে তোমাদের মধ্যে কে ওই বাংকারে যাবে আর কে যাবে না, কারণ তোমরা আছো সংখ্যায় 20 জন আর ওই বাংকারের ভিতর জায়গা আছে মাত্র 10 জনের। এরপর সবাই কার্ডে লেখা প্রফেশনগুলো বলতে থাকে। জেমসের প্রফেশন ছিল কৃষক এবং পেট্রা ছিল একজন ইঞ্জিনিয়ার। আর তারপরে আমরা দেখতে পাই প্রত্যেকটা স্টুডেন্ট ইমাজিন ওয়ার্ল্ডে আছে, প্রত্যেকটা তাদের প্রফেশন জিমিতকে বলছিল। আর সবাই শেষে ডুবি নামের স্টুডেন্ট বলে থাকে, আমি একজন কবি। তখনই জিমিত তাকে গুলি করে মেরে ফেলে। তারপর সে সব স্টুডেন্টদের বলে যে এরকম খারাপ আর ভয়াবহ সিচুয়েশনে আমাদের কোনো কবি দরকার নেই। তাই পেট্রার এই দৃশ্যটা দেখে খুবই খারাপ লাগে। এরপরে সব স্টুডেন্টদের মধ্যে ভোটিং সিস্টেম চালু হয়, আর এভাবে যে বেশি ভোট পাবে তাকে ওই বাংকারের মধ্যে রেখে দেওয়া হবে। তো ভোটিং সিস্টেম শেষ হয়ে যাওয়ার পরও 9 জন স্টুডেন্টকে বাংকারের ভিতর রেখে দেওয়ার জন্য সিলেক্ট করা হয়। আর একদম শেষে জিমি আর ওটামি, যে কিনা অপারা সিঙ্গার ছিল, কিন্তু জিমিতে এখনো তার প্রফেশন কাউকে বলেনি, তাই সেখানে জিমিতকে নেওয়া হয়। আর এরপরে দেখা যায় ওই বাংকারে থাকার জন্য যে স্টুডেন্ট সিলেক্ট করা হয়েছে তারা সবাই পুরো জায়গাটি এক্সপ্লোর করে দেখছিল, কারণ এরপরেই পুরো একটা বছর তাদের সবাইকে ওই বাংকারের মধ্যে বন্দি থাকতে হবে। পেট্রা আর জেমস এক জায়গায় বসে নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই একটি গুলির আওয়াজ পায় তারা। আর ওইখানে যাওয়ার পর তারা জানতে পারে যে জিমিত সেই সব স্টুডেন্টদের গুলি করে মেরেছে যারা বোট আউট হয়ে গিয়েছিল। এটা দেখে তো সেখানে থাকা প্রত্যেকটা স্টুডেন্ট অনেক ভয় পেয়ে যায়। পেট্রা তখন সবাইকে বলে, জিমিতের ওই কাজের পরে আমরা কোনোভাবে জিমিতকে আমাদের সঙ্গে বাংকারের ভিতর রাখতে পারি না। তো এরপরে দেখা যায় সব স্টুডেন্ট আস্তে আস্তে বাংকারের ভিতর প্রবেশ করে। জিমিত আসার আগেই বাংকারের দরজাটা বন্ধ করে দেয়। এই গেট শুধুমাত্র বাংকারের ভেতর থেকে একটা কোডের মাধ্যমে ওপেন করা যাবে। তো এরপর পেট্রা যখন রাতের বেলায় গেটের সামনে আসে তখন সে বাইরে জিমিতকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে কিনা নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে একেবারে মৃত্যু শেষ নিঃশ্বাস গুনছে। কিন্তু মারা যাওয়ার আগ মুহূর্তে পেট্রাকে একটা চিরকুট দেখায়, সেখানে লেখা ছিল যে এখান থেকে বের হওয়ার কোড শুধুমাত্র আমি একাই জানি। আর এরপরে দেখা যায় জিমিত সেখানে মারা যায়।
তো প্রত্যেকটা স্টুডেন্ট পিটটার কাছে আসে এবং তাকে বলে যে হতে পারে জিমিত আমাদের মিথ্যা কথা বলছে, কিন্তু আসলে তা সত্য কিনা তা জানতে হলে পুরো একটা বছর ওয়েট করতে হবে, কারণ এর আগে তো আমরা এই গেট খোলার চেষ্টা কোনোভাবেই করতে পারবো না। এরপরে দেখা যায় প্রত্যেকটা স্টুডেন্ট বাংকারের ভিতর তাদের নিজেদের মতো সময় কাটানো শুরু করে। আর পেটটা প্রতিদিন গেটের সামনে আসে এবং ওই জিমিতের ওই পচাগুলা লাশটাকে দেখতে থাকে। এভাবেই তাদের দিন চলতে থাকে আর বাংকারে থাকা পুরো একটা বছর পার হয়ে যায়। এরপরে জেমস যায় গেটটাকে ওপেন করার জন্য, কিন্তু ওখানে তো আগে থেকেই এক্সিট কোড এন্ট্রি করতে হবে, যা কোনো স্টুডেন্টই জানতো না। তার মানে জিমিতের কথাই সত্য ছিল। প্রত্যেকে গেট খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা সেই গেটটা খুলতে পারে না। এমনকি তারা গুলি করে গেটটাকে খোলার চেষ্টা করে, কিন্তু ওখানে সব থেকে বিপজ্জনক বিষয় হলো 1 বছর হয়ে যাওয়ার কারণে অক্সিজেন সিলিন্ডারও ফুরিয়ে এসেছে, যার কারণে প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট বাংকারের মধ্যে মৃত্যু হয়ে যায়। আর এরপরে আমরা আবারও ক্লাসরুমের দৃশ্য দেখতে পাই। তখন জিমিত সব শিক্ষার্থীদেরকে বলে এরকম সিচুয়েশনে কি করতে হবে তা আমাদের আগে থেকে জেনে রাখা উচিত। এরপর একটি স্টুডেন্ট জিমিতকে জিজ্ঞাসা করে আপনি এক্সিট কোড কিভাবে জানলেন? তো এরপরে জিমিত তার পকেট থেকে একটা প্রফেশনাল কার্ড বের করে আর সেটা সবাইকে দেখায়, যেখানে লেখা ছিল বাংকার অনার, অর্থাৎ ওই বাংকারটা জিমিতই তৈরি করছে। আর এরপরে আমরা দেখতে পাই ওই এক্সারসাইজের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে। আর এই এক্সারসাইজটা এমন একটা লোকেশন হবে যেখানে যেদিকে তাকানো হবে ধুধু মরুভূমি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না। তার উপর আবার নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে পুরো দুনিয়ার সকল মানুষ মারা গেছে। পুরো দুনিয়াতে এই কয়েকজন স্টুডেন্ট ছাড়া আর কেউ বেঁচে নেই। আর তাই সব স্টুডেন্টদের আবার 1 বছরের জন্য বাংকারের ভিতরে থাকতে হবে আর এই দুনিয়াতে রিপোপ্লেট করতে হবে, অর্থাৎ সন্তান জন্মদানের মধ্যে দিয়ে বংশ বিস্তার করতে হবে। এরপরে জিমি দৌড়ে বাংকারের মধ্যে যায় আর সেখান থেকে একটি গান নিয়ে বেরিয়ে আসে। তো গল্পের দৃশ্যে আবারও ক্লাসরুমে ফিরে আসে আর আগের বারের মতোই প্রত্যেকটা স্টুডেন্টকে আবারও প্রফেশনাল কার্ড দেওয়া হয়। এবারও জেমস কৃষক ছিল, তার সাথে সে একবার একজনকে অর্থাৎ কোনো মেয়েকে কোনোভাবে প্রেগনেন্ট করতে পারবে না, কিন্তু কৃষক হওয়ার কারণে তার ভোটিং সিস্টেমে আবারও সিলেকশন হয়ে যায়। এরপর আবারও সবাই তাদের কার্ড দেখে প্রত্যেকের প্রফেশন বলতে শুরু করে আর তাদের মধ্যে থেকে আবারও কিছু স্টুডেন্টদের সিলেক্ট করা হয় এবং বাকিদের ভোট আউট করে দেওয়া হয়। আগের বারের মতো এবারও জিমিত সেই কবিকে আবারও গুলি করে মেরে ফেলে আর বলে যে এবার আমি নিজেই কবি হব। তো জিমিতের এরকম কাণ্ড দেখে প্রত্যেকটা স্টুডেন্ট আবারও অনেক ভয় পেয়ে যায় এবং তারা তাদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে গাড়ি করে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূরে যাওয়ার পরে একটা ভলকানো বিস্ফোরণের কারণে তারা সবাই সেখানেই মারা যায়। তো এরপরে দেখা যায় যারা ওখানে সিলেক্ট হয়েছিল এবং জিমিত ও সবাই বাংকারের মধ্যে চলে আসে। রাতের বেলায় যখন পেটটা জেমসের কাছে যায় তখন জেমসকে জ্যাক নামের একটা ছেলের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। পেটটা তো এই দৃশ্য দেখে অনেক খারাপ লাগে, তাই জেমস তার পিছু পিছু গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পেটটা তার কোনো কথায় কানে নেয় না। এরপরে আমরা দেখতে পাই সব স্টুডেন্ট একসাথে বসে মিটিং করছে যে কে কাকে পার্টনার বানাবে, যাতে করে তারা দুনিয়াকে আবার রিপপুলেট করতে পারে। তো এখানে প্রত্যেককে নিজের পার্টনার চুজ করে ফেলে, বাকি থাকে পেটটা কিন্তু কোনোভাবে জেমসকে চুজ করতে পারে না, কারণ জেমস একজন গেইন। তো এরপরে পেটটা জিমিতকে চুজ করে নেয় এবং তাকে তার পার্টনার বানায়, যা দেখে জেমসের অনেক খারাপ লাগে। এভাবেই তাদের দিন ওই বাংকারের মধ্যে পার হতে থাকে, কিন্তু সমস্যা হচ্ছে এখনো ওখানে কোনো মেয়ে প্রেগনেন্ট হচ্ছে না। আর এই কারণে জিমিত সবাইকে বলে যে আমাদের প্রত্যেকে উচিত পার্টনার চেঞ্জ করা, আর পার্টনার চেঞ্জ করার ফলে হতে পারে মেয়েরা প্রেগনেন্ট হয়ে যাবে। তখন একজন ফিমেল স্টুডেন্ট বলে আমরা এটা করতে পারবো না, কারণ এটা ইথিক্যালি রং, আর এখন আমরা তোমার কোনো কথাই শুনবো না, কারণ এখন আর তুমি আমাদের টিচার না। ওই কথা শুনে তো জিমিত সেখানে থেকে রাগ করে চলে যায়। আর একটু পরে একটা বন্দুক নিয়ে এসে সেখানে হাজির হয়। এরপরে সে ওই মেয়েটাকে একা রেখে সবাইকে চলে যেতে বলে। সবাই চলে গেলেও একটা ছেলে দরজার পিছনে লুকিয়ে থাকে। যখনই জিমিত সেই মেয়েটাকে শুট করতে যাবে ঠিক তখনই ছেলেটা জিমিতকে বাধা দেয়। ওই ছেলেটা জিমিতকে ধরে অনেক মারে, যার কারণে জিমিতের আরো বেশি রাগ হয়। এরপরে সে দরজার সামনে গিয়ে দরজাটা ওপেন করে দেয় আর যার কারণে ওখানে একটা এক্সপ্লোশন হয়ে যায় এবং সবাই সেখানে আবারও মারা যায়। যার দৃশ্য পরিবর্তন হলে দেখতে পাই যে সবাই আবারও ক্লাসরুমে ফিরে এসেছে। তো এবার জেমস জিমিতকে একটা প্রশ্ন করে যে যখন তুমি আমাকে এবং পেটটাকে কাট দাও তখন বারবার কেন টেবিলের কাছে যাও?
তার প্রশ্নের উত্তরে জিমিত বলে যে এটার কোনো স্পেসিফিক কারণ নেই, কিন্তু জেমস তার কথা একেবারে বিশ্বাস করে না। তো এরপরে কার্ডের বক্সটা ওখান থেকে নিয়ে দেখতে শুরু করে আসলে ওর ভেতর কি আছে। যখন সে বক্সটা ওপেন করে ওর ভেতর আলাদা আলাদা কম্পার্টমেন্ট তৈরি করা আছে যাতে ইজিলি সে কার্ডগুলো চেঞ্জ করতে পারে। প্রত্যেকবার কাশের বাহানা করে তার এবং পেটার কার্ডগুলো বদলে দিত। এরপরে জেমস সবাইকে বলে যে জিমিত একটা প্রতারক, এবারে আমরা আমাদের এক্সারসাইজ নিজেরাই করব, আর এবার কোনোভাবে জিমিত আমাদের লিড করতে পারবে না। জিমিত জেমসের এই কথা শুনে মেনে নেয়, কিন্তু সে বলে যে এবার তোমাকে ফ্লোরে শুতে হবে, এবার আর তুমি কিছু হবে না। আর তারপরে তাদের থার্ড এক্সারসাইজ শুরু হয়ে যায়। তারা সবাই কল্পনায় একটা আইল্যান্ডে চলে যায় যেখানে কিছুদিনের মধ্যে অ্যাটমিক ব্লাস্ট হবে। এর আগেই তাদের সবাইকে বাংকারের মধ্যে প্রবেশ করতে হবে। এরপরে জিমিত আবার বাংকার চেক করার বাহানায় সেখান থেকে একটা বন্দুক তুলে নেয়। তো জিমিত সেখান থেকে বেরিয়ে আসলেই পেটটা তাকে হাঁক করে আর তার প্রশংসা করতে শুরু করে। এরপরে পেটটা সবার কাছে এসে বলে, আমি এবার পুরোপুরি ফেয়ার ভোটিং করব, তোমরা যদি আমার সঙ্গে একমত হও তাহলে তোমরা তোমাদের হাত উঠাও। সব স্টুডেন্টরা তার কথা মেনে নেয় আর হাত তোলে। এরপরে ভোটিং সিস্টেমে পেটটা সব স্টুডেন্টদের চুজ করে যাদেরকে জিমিত আগেই 2বার বাদ দিয়েছিল। তো এটা দেখে তো জিমিত তাকে হাসতে হাসতে বলে, তোমার সিলেকশন একেবারে ঠিক হয়নি, এসব স্টুডেন্টদের A+ তো দূরের কথা, সিগারেটও দিতে পারবো না। এবার পেটটা তার কোনো কথা শোনে না আর একেবারে শেষে গিয়ে দেখে তাদের মধ্যে জেমস আর জিমিত 2জন বাকি আছে, যার মধ্যে আবার একজনকে ভোট আউট করতে হবে। পেটটা তাদের মধ্যে থেকে জেমসকে চুজ করে এবং জিমিতকে ভোট আউট করে দেয়। আর এটা দেখার পর জিমিত ভীষণ রেগে যায়। রেগে গিয়ে যখন তার ব্যাগে থেকে বন্দুক বের করতে যাবে দেখতে পায় যে সেই বন্দুকটি তার ব্যাগের ভিতর নেই। এরপরে পেটটা তার কাছে এসে বন্দুকটা তাকে ফিরিয়ে দেয়। আসলে পেটটা যখন জিমিতকে হাঁক করছিল তখন সে ওই বাহানায় তার ব্যাগ থেকে বন্দুকটি সরিয়ে নিয়েছিল। তো এরপরে জিমি যখন সেই বন্দুক নিয়ে জেমসকে গুলি করার চেষ্টা করে তখন সে দেখতে পায় বন্দুকের ভিতর কোনো বুলেট নেই, কারণ ওই বুলেটগুলো পেটটা আগে থেকে সরিয়ে রেখেছিল। পেটটা তাকে আরও বলে যে ওইটা তোমার টেস্টে ছিল, যদি তুমি এবার কোনো স্টুডেন্টকে গুলি করার চেষ্টা না করতে তাহলে হয়তো আমি তোমাকে সিলেক্ট করতাম, কিন্তু তুমি এটার যোগ্য না। এরপরে পেটটা ওখান থেকে 2টা বুলেট দেয় আর আমরা দেখতে পাই যে জেমস জিমিতকে দিকে বন্দুক তাক করছে আর জেমস ওই বন্দুকটা বাংকার থেকে নিয়েছিল। এরপরে জিমিত তাকে বলে যে তুমি আমাকে মারতে পারবে না, কারণ 1 বছর পর যখন তোমরা এখান থেকে বের হবে তখন তোমাদের এক্সিট কোড দরকার হবে, যা একমাত্র আমার কাছে আছে। আর তখনই আমরা দেখতে পাই একটা ফিমেল স্টুডেন্ট এসে সেই কোডটা বলে দেয়। আসলে জিমিত তখন সেই সেকেন্ড রাউন্ডে দরজা ওপেন করছিল, তখনই ওই মেয়েটা কোডটা দেখে নিয়েছিল। জিমিত তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর রেগে গিয়ে ওখান থেকে বের হয়ে যায়। এরপরে পেটটা তার জায়গাটা চিপসকে ওই বাংকারে যেতে বলে আর সবাইকে বলে যে আমি ডিসকোয়ালিফাই স্টুডেন্টের সঙ্গে বোটে করে পাশের একটা আইল্যান্ডে চলে যাব। তখনই চিপস তাকে বলে যে বোটের চাবি তো আমার কাছে। এরপরে যখন পেটটা চাবিটা আনতে যাবে ঠিক তখনই চিপস তাকে ভেতরে নিয়ে যেয়ে বাহিরে চলে আসে এবং তাদের দরজাটা বন্ধ করে দেয়। এরপরে সে বাইরে থাকা স্টুডেন্টদের সঙ্গে বোটে করে পাশের আইল্যান্ডে চলে যায়। আর অন্যদিকে পেটটা এবং বাকি সিলেক্টেড স্টুডেন্টরা খুবই খুশি মনে বাংকারের মধ্যে থাকতে শুরু করে আর এভাবে আরো একটা বছর পার হয়ে যায়। এরপরে তারা সবাই যখন বাংকার থেকে বাইরে বের হয় তখন দেখতে পায় যে সেখানে আসলে কোনো অ্যাটমিক ব্লাস্টই হয়নি। এরপরে আমরা সবাইকে ক্লাসরুমে দেখতে পাই যেখানে জিমিত সবাইকে বলছে যে আইল্যান্ডে কোনো ব্লাস্ট হয়নি মানে এটা নয় যে তোমরা সবাই বিপদ থেকে মুক্ত হয়ে গিয়েছো, কারণ তোমরা তোমাদের এমন সব লোকদের চুজ করছো যে তোমাদের এক্সপ্লোরেশন থেকে কোনোভাবেই বাঁচাতে পারবে না, তোমাদের একটা বাড়িও বানিয়ে দিতে পারবে না। তার উপর তোমরা কোনো কৃষককে চুজ করনি যে তোমাদের জন্য শস্য উৎপাদন করবে, এমনকি তোমরা কোনো ডাক্তারকেও চুজ করনি যে তোমাদের অসুখ হলে তোমাদের চিকিৎসা করবে। আর এই কারণে তোমরা আর কিছুদিনের মধ্যে সবাই ওখানে মারা যাবে, কারণ এই কারণে আর সেই বাংকারে ফেরত যেতে পারবে না, কারণ ওখানে অক্সিজেন সাপ্লাই অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। তো এরপরে দৃশ্য চলে যায় আবারও সেই আইল্যান্ডে এবং পেটটা সবাইকে বলে আমি তোমাদের সবাইকে মন থেকে চুজ করেছি, আমরা সবাই মিলে বাংকারের মধ্যে অনেক হাসি খুশি ছিলাম, আর যদি এই রাউন্ডে সবাইকে মারা যেতে হয় তাহলে আমরা সেই মৃত্যুকে হাসি খুশি মেনেই নেব। তো এরপরে দেখা যায় কিছু সময় পরে সবার কাছে অ্যাটমিক বোম নেমে আসে। জেমস যখনই অ্যাটমিক বোমের একটা বাটন প্রেস করতে যাবে ঠিক তখনই জিমিত তার বন্দুকটি নিয়ে সেখানে হাজির হয়। তাকে দেখে মনে হচ্ছিল যে সে একটা পাগল, তার অবস্থা একেবারে ভয়াবহ ছিল। সে সবাইকে বলে যে সে কিভাবে পুরো একটা বছর একাই একটা গুহার মধ্যে কাটিয়ে দিয়েছে, সে এমন সব পরিস্থিতির সম্মুখীন হয়েছে যা অন্যরা চিন্তাও করতে পারবে না। আর জিমিত এই সব কিছু দোষ জেমসের উপর চাপিয়ে দেয়। সে জেমসের দিকে এগিয়ে গিয়ে বলে যে আমার বন্দুকে এখনো একটা গুলি বাকি আছে যেটা আমি তোমাকে মারার জন্য
বাঁচিয়ে রেখেছি। এরপরে দেখা যায় সব স্টুডেন্টের জেমসের জীবন বাঁচানোর জন্য একে একে তার সামনে এসে দাঁড়ায়। জেমস বুঝতে পারে যে তাদের এভাবে বেঁচে থাকা সম্ভব না, তাই সে অ্যাটমিক বোমের বাটনটি প্রেস করে দেয় এবং দেখা যায় তারা সবাই সেখানে আবারও মারা গিয়েছে। তো এরপরের দৃশ্যে আবারও ফিরে আসে ক্লাসরুমে এবং সব স্টুডেন্টরা মিলে চিপসের কাছে জিজ্ঞাসা করছিল, তুমি অন্য একটা আইল্যান্ডে এই পুরো একটা বছর কি করছো? চিপস তখন সবাইকে বলে, বোটে ওঠার পর আমি কল্পনা করেছি যে আমার সঙ্গে থাকা সব ছেলেরা ওখানে মারা গিয়েছে, আর এরপরে আমি পুরো একটা বছর শুধুমাত্র 6টা মেয়ের সঙ্গে মজা করে কাটিয়ে দিয়েছি। আর তার এই কথা শুনে সব স্টুডেন্টরা হাসতে থাকে। আর তখনই জিমি সব স্টুডেন্টদের তাদের বই সাবমিট করে বাসায় চলে যেতে বলে। তার কথা মতন বইগুলো জমা দিয়ে বাসায় চলে যায়, কিন্তু পেটটা ওখানে দাঁড়িয়ে থাকে। এরপরে সে ক্লাসরুমে দরজা বন্ধ করে দেয় এবং জিমিতকে বলে, আমি জানি জেমসকে তুমি প্রত্যেকবার ভুল প্রফেশন দিয়েছো, কারণ তুমি জেমসকে একেবারে পছন্দ করো না। এরপরে জিমিত পেটটাকে বলে, জেমস কোনোভাবে তোমার যোগ্য না। আসলে জিমিত পেটটাকে অনেক দিন ধরে পছন্দ করছিল, কিন্তু পেটটা জিমিতকে বলে, আমি কোনোদিন তোমার হতে পারবো না, আমি জেমসকে অনেক ভালোবাসি। আর এটা শুনে জিমিতকে একটা কিস করে ওখান থেকে চলে আসে। এরপরে গল্পে একদম শেষ দৃশ্যতে দেখা যায় জিমিত আবারও সেই ক্লাসরুমে ফিরে যায় এবং নিজের মতন আবারও অসম্ভব সিচুয়েশনের কথা চিন্তা করতে থাকে, যার মধ্যে একটা জায়গায় সে পেটটার সঙ্গে প্রেম করছে এবং আরেকটি জায়গায় দেখে সে নিজেকে শুট করে মেরে ফেলছে। এই দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারা যদি কখনো এরকম কোনো সিচুয়েশনে পড়েন তখন আপনারা কি করবেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভি এক্সপ্লেন নিয়ে মিঠাই অফিসিয়ালের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর সাবস্ক্রাইবটা করে যাবেন।